তাফসিরুল কুরআন মাহফিল 5 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার, সময় বাদ আসর হইতে, স্থান মধ্যপাড়া কাঁচা বাজার মাঠ প্রাঙ্গণ, মধ্যপাড়া পার্বতীপুর। সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ মোহাম্মদ মুজাফফর হোসেন, সুপার গুরগুড়ি MU দাখিল মাদ্রাসা। সহসভাপতি জনাব মোহাম্মদ গোলজার রহমান, বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান, পার্বতীপুর, দিনাজপুর। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহিদুল ইসলাম, শিক্ষক, মধ্যশিলা উচ্চ বিদ্যালয়। প্রখ্যাত মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বুলবুলে বাংলা। প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী আনসারী, আলোচক বাংলাদেশ বেতার রংপুর। আরো দ্বিতীয় বক্তা আরো স্থানীয় উলামায়ে কেরামগণ। সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা সাইয়্যিদে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরান্তে সকলে একবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর রাসূলের উপর জানাই দরুদ ও সালাম, সকলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসা মুরব্বী চাচারা এবং যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সামনে মঞ্চে উপবিষ্ট আছেন। অনেক কাঁচা দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালা আল্লাহর বান্দারা, এছাড়াও পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আরেকটি আন্তরিক সালাম। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, আপনারা যেখানে যেখানে ফাঁকা রেখেছেন ওখানে শয়তান ঢুকে একটু সামনের দিকে একটু আগে বসেন তো ভাই, সামনের দিকে আগে বসেন, সামনের দিকে একটু আগে আসবেন। শয়তান ঢুকলে সঙ্গে শেষ করে দিবে। একটু জিকির করেন আর সামনের দিকে আসেন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারার 463 নম্বর পৃষ্ঠার সূরা আহজাবের 33 নম্বর সূরার 20 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আর আমি সহিহ মুসলিম থেকে 32 নম্বর হাদিসটি আপনার সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার জন্য তৌফিক দান করে দেন, বলেন আমিন। আল্লাহ পবিত্র কোরআনে জানাই দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, আল্লাহ জানাই দিচ্ছে তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে উত্তম আদর্শ, বলেন সুবহানাল্লাহ। হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর উপর আশা করবে, ভরসা করবে, পরকালকে বিশ্বাস করবে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করবে বা আল্লাহকে অধিক পরিমাণ ডাকবে, বলেন সুবহানাল্লাহ। হাদিসটি পড়লাম আল কাবাইর কলাল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলান নাফসি ওয়া শাহাদাতুজ জুর। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলতেছেন যে কবিরা গুনাহগুলো হলো, সেইটি হলো আল্লাহকে অস্বীকার করা। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার অবাধ্য ভাবে চলা। পিতামাতা যদি বলে সৎ কাজের একটা আদেশ করে, আপনি করলেন না, আপনি অসৎ কাজটা করলেন, এই যে পিতামাতার আপনি অবাধ্যতা ভাবে চললেন, এটাও কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আর হচ্ছে মানুষকে হত্যা করা,
আপনি কাউকে হত্যা করলেন, কোনো দোষ নাই, অপরাধ নাই, আপনি হত্যা করেছেন, তাহলে এই হত্যা করলেন এটাও হলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আপনি চুরি করেন নাই, আপনি জেনা করেননি, মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনাকে ফাঁসানো হলো। আর এই কথাটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। সঠিক ব্যক্তি ন্যায় বিচার না পেয়ে, সঠিক ব্যক্তি এখন বিচার পেয়েছে অনযুক্তি বিচার। কথা বলেন ঠিক কিনা? এই যে হাদিসের মধ্যে অর্থই বলতেছে, সহিহ মুসলিমের হাদিসে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও হলো কবিরার অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মায়ের কবর দেখতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মায়ের কবর দেখতে যেতেন। কার কবর দেখতে যেতেন? জোরে বলেন, কার কবর দেখতে গেলেন? মায়ের কবর দেখতে গেলেন। মায়ের কবর দেখতে গিয়া তিনি সেখানে কাঁদলেন। কি করলেন? জোরে বলেন, কি করলেন? আশেপাশে যে লোকজনগুলো ছিল তারাও রাসূলের কাঁদা দেখে তারাও কাঁদলো। তখন এই অবস্থা কাঁদলো, তিনি বললেন, আমি আমার রবের কাছে আমার মায়ের কবর জিয়ারত করার জন্য যখন আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর আমি তার কবর, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য অনুমতি চাইলে তিনি আল্লাহর রাসূল বলতেছেন, আমার রব আমাকে অনুমতি দিলেন না, অনুমতি দিলেন না, এই কথা বললেন। এজন্যই আমি দুঃখে পড়ে কাঁদতেছি। আর বলতেছে তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আল্লাহর রাসূল, ও বিশ্ব নবী, আপনি কাঁদছেন কেন? আল্লাহর রাসূল বলতেছে, আমি কাঁদার কারণ হলো এইটা, হলো এইভাবে দেখাইয়া দিল, ইঙ্গিত করে দেখাইয়া দিল, এটি হলো আমিনা বিনতে ওয়াহাবের কবর। আমি যখন রবের কাছে জিয়ারত করার অনুমতি চাইলাম তখন অনুমতি পাইলাম, যখন ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়েছি তখন আমি অনুমতি পাইলাই। আমার কাদার কারণ হলো আমার মা ইসলাম আসার আগেই মৃত্যুবরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তখন এই কথা জানিয়ে দিলেন, এখন এই জন্যই তোমরা কবর জিয়ারত করো। আর কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। এটা হলো মুসলিম শরীফের 976 নম্বর হাদিস। আপনারা পড়ে দেখেন, কবর জিয়ারত যারা করে, এই কবর জিয়ারত করলে ওই ব্যক্তিটার মন গলে নরম হয়ে যায়, মৃত্যুর কথা উপস্থাপন করতে পারে। আর এই জন্যই জিয়ারত করলেন। এটা হলো মুসলিম শরীফের 976 নম্বর হাদিস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চিহ্নিত করা কবরের কাছে গিয়ে পৌঁছলেন। এক চিহ্নিত করা কবরের কাছে গিয়ে পৌঁছলেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত কবরের কাছে গিয়ে বসলেন। সাহাবীরা এরকম, সাহাবীরা অনেক ছিল, সাহাবীরাও সবাই বসে পড়ল। এখন সাহাবীরা যখন বসে পড়ল, এখন সাহাবীরা চিন্তা করলো, আল্লাহ রাসূল যে এখানে বসে পড়ল, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বলবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা মনে করলেন, কিন্তু না না ভাইয়েরা, আল্লাহ রাসূল তো কোনো কথা বললেন না। আল্লাহ রাসূল একটা মাথা চাড়া দিলেন, একটা মাথা নাড়া দিলেন, ঝুঁকা দিলেন। সাহাবীরা অবশ্যই বুঝে বলল, বলে আল্লাহ রাসূল যেন কিছু বলবে। না না, আল্লাহ রাসূল কিছু বলল না। আল্লাহ রাসূল চোখ দিয়ে কাঁদা শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ।